এসেছি বন্ধুরা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করতে। বুঝতেই পারছো বিষয়টা তো এখন একটাই, যে ভয়েস ক্লিপ ঘোড়ামুখী ভীষণ লাফাচ্ছে, তোমরা সকলেই জানো। এবং সঙ্গে গাঞ্জার যে হাট, যে গাঞ্জার হাটে তো গাঞ্জা বিক্রি হয়, তোমরা তো সবাই জানো। আর গাঞ্জা খেলে কী হয় সেটাও জানো। তো গাঞ্জার হাট এবং ঘোড়ামুখী লাফালাফি করছে কি নিয়ে না, ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং। আর তোমাদের অনেকেরই প্রশ্ন যে দীপ কেন চুপ করে আছে। আরে আগের বারও তো এরকম ফেক কল রেকর্ডিং বেরিয়েছিল এবং দীপ তো তখনও চুপ করেছিল, তখনও প্রশ্ন অনেক উঠেছিল, বিষয়টা চাপা পড়ে গেছে। যাই হোক, সেটা কিন্তু সলিউশন বেরোয়নি, আমি জানি না কেন। তো ব্যাপারটা হচ্ছে যে ভয়েস ক্লিপটা নিয়ে কিছু কথা প্রথমেই বলবো। এবং কাল রাত্রে আমরা একটা দুর্দান্ত ভিডিও দেখেছি, কার চ্যানেল থেকে ভাই, আরে ভাই ফোকলার চ্যানেল থেকে, যার সঙ্গে আমাদের গামলির কোনো সম্পর্কই নেই, কোনো কিন্তু সম্পর্ক নেই। আজ থেকে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, শুধু বাচ্চা চাই, শুধু বাচ্চা। আমার এতদিন বাচ্চার কথা কিন্তু মনে ছিল না, কিন্তু এখন আমার ওই যে আমার যে আছে, মানে যে যার জন্য সব ছেড়ে এসেছি, ঠিক আছে, তাকে আমার চাই না, তাকে আমার চাই না। আপাতত আমার কিন্তু বাচ্চা চাই, এটাই তো ছিল। আমি বলছি না, গামলি বলেছিল। বেশ, এটা হয়ে গেল। এইবার কথা হচ্ছে যে আমরা দেখলাম একটি মেয়ের কথা উঠলো, একটি মেয়ের সঙ্গে দীপ প্রেম করেছে, মাখো মাখো চ্যাট করেছে, কি সাংঘাতিক দোষ করেছে। হ্যাঁ, তোর বউ বেরিয়ে গেছে, 8-9 মাস হয়েছে, তুই না ব্রহ্মচর্য পালন করবি? তুই কী রে, তুই গেলি প্রেম করতে? তোকে আমরা যে এত বারণ করলাম, তুই প্রেম করে ফেললি? হ্যাঁ, দেখ তো আমার কমেন্ট বক্সে এসে এসে কারা সব এসে এসে লিখছে, হ্যাঁ মা বাবা সমান দোষী। হ্যাঁ, দোষ তো করেছেই, বোকার মতন ফাঁদে পড়েছে, দোষ অবশ্যই করেছে। প্রেম করতে গেছিল, কি দরকার ছিল প্রেম করার? এত তাড়াতাড়ি কোনো দরকার ছিল? বুঝে শুনে আস্তে ধীরে, এতগুলো দিদি আছে, সম্বন্ধ টম্বন্ধ না হয় আমাদের মধ্যে কেউ দেখে দিত, যারা আশপাশে আছে, পাতানো দিদিও রয়েছে, তাহলে এত তারা কি ছিল? কেউ একটা মেয়ে একদম প্রেম প্রেম করলো আর তুমি একবার ফেসে গেলে। যাই হোক, সেটা তো দোষ করেছে। আর বুড়ো ছেলে, তাকে তো আমি বলতে পারি না যে কচি বাচ্চা ভুল করে ফেলেছে, কচি মেয়ে, কচি ছেলে। আমরা তো ওরকম, আমার মাথাটা তো ওরকম হাঁটুর তলায় থাকে না, ব্রেনটা। সেই জন্য আমি সেটা বলবো, আমি বলবো ভুল করেছে, দোষ করেছে। যদি শাস্তি কিছু পাওনা হয় অবশ্যই হবে। শাস্তি পাওনা কীভাবে হবে? সঙ্গীতা দিদিভাই তো বলে দিয়েছে, মানে তোমাদের দিদিভাই সঙ্গীতা ম্যাডাম, উনি বলে দিয়েছেন যে মেয়েটিকে যেতে হবে উপযুক্ত জায়গায়, উপযুক্ত প্রমাণ, সাক্ষ্য প্রমাণ নিয়ে। সে তো সাক্ষী নিয়ে গেছিলো প্রেম করতে, আমি বলেছি না আমার কালকের ভিডিওতে, শোনোনি তোমরা? সে তো সাক্ষী নিয়ে সঙ্গে করে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার নিয়ে গেছিলো, যেন সিনেমার শুটিং হচ্ছে। সে যাচ্ছে প্রেম করতে, গাড়ির মধ্যে ঢুকে ইন্টুকুলুকুলু করবে, ঘোড়ার কথা অনুযায়ী ইন্টুকুলুকুলু করবে। সেই জন্য সে লোক নিয়ে গেছে, ফটো তুলবে, ভিডিও তুলবে, ভবিষ্যতে কাজে লাগবে তো, ব্ল্যাকমেল করতে হবে তো, বুঝতে পারছো না কেন? তো ইন্টুকুলুকুলু যখন গাড়ির মধ্যে শুরু হলো, তখন মেয়েটার আপত্তি ছিল, তাকে মলেস্ট করা হয়েছে। তো মলেস্ট যখন করা হচ্ছিল, তারপরে সে কাঁদতে কাঁদতে চলে যেতে পারতো, পুলিশ স্টেশনে গেল না। কেন গেল না? সঙ্গীতা ম্যাডাম কথাটা তুলেছেন, আর যাওয়া উচিত, সে এখনও যাক। সে সাক্ষ্য প্রমাণগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরে ধরে কান্নাকাটি না করে, নিজের মুখটুক সেখানে দেখিয়ে সে চলে যাক যথা জায়গায়। নিশ্চয়ই শাস্তি হবে যদি সত্যিই ব্লগার দোষ করে থাকে। আমাদের যে, যাকে লোকে বলছে আমরা নাকি ভাই বলছি, ভাই ততক্ষণই বলবো যতক্ষণ সে দোষ করেছে প্রমাণ না হবে। প্রেম করা কোনো দোষের নয়, বিশেষ করে যার বউ চলে গেছে, সে তো প্রেম করতেও পারে, প্রেম করতেই পারে, কিন্তু ওটা তো প্রেম ছিল না, যেটা সে হয়তো বুঝতে পারেনি। কিন্তু সে মুখ খোলেনি। কেন মুখ খোলেনি বলছি, সে তো জানে যে সে এই কথাগুলো বলেনি, সেজন্যই হয়তো সে মুখ খোলেনি। সে একটা লিগাল টিমের সঙ্গে রয়েছে, লিগাল টিম তাকে বারণ করেছে মুখ খুলতে, তাই খোলেনি। এই যে তুমি আমাকে লিখেছো কি যেন নাম, কি কলিতা জানো, বলে দিলাম তোমাকে, বুঝতে পেরেছো? ভালো করে ভিডিও দেখবে। আর আমি বাচ্চাকে সাপোর্ট করে ভিডিও করি, তোমায় কে বলেছে আমি ভাই বোন ইত্যাদিকে সাপোর্ট করি? এখানে কেউ আমার ভাই বোন নেই, ঠিক আছে? আমি বাচ্চার সাপোর্টে ভিডিও করি। হ্যাঁ, বাচ্চাটা কোনো দোষ করেনি, বারবার বলছি। বাচ্চা না পরকীয়া করেছে না প্রেম করেছে, সে একটা অবোধ শিশু, তার পুরো অধিকার আছে ভালোভাবে বাঁচবার। বাবা মাকে সঙ্গে নিয়ে কিনা জানি না, কিন্তু ভালোভাবে বাঁচার, সুস্থ ভবিষ্যৎ পাওয়ার তার অধিকার আছে। আমি তার সপক্ষে ভিডিও করি, ভালো করে ভিডিও দেখে কমেন্ট করবে। যা হোক তা হোক একটা কমেন্ট করে দিলাম, তোমরা তো বলবেই তোমাদের ভাইয়ের সাপোর্টে, এই সমস্ত আলতু ফালতু কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। তুমি তো আবার রোজ ভিডিও দেখো বলছো, ভালো কথা, তাহলে শুনে নিয়েছো, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার বন্ধুরা তোমাদেরকে বলছি, আচ্ছা যা বলছি বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। গরমে সবাই বেশি করে ডাবের জল খাও, ফ্রুট জুস খাও, আমিও খাচ্ছি। চলো চলে যাই ভিডিওর মূল প্রসঙ্গে। যেটা বলছিলাম, যে আমরা অনেক কিছু দেখলাম। আমরা দেখলাম গাঞ্জার হাট এবং যে আমাদের ঘোড়া, তাদের মধ্যে ভাব ভালোবাসা হয়ে গেছে। এটাকে ইন্টুকুলুকুলু বলা যাবে কিনা আমি জানি না,
কারণ ওইসব ইন্টু গুলু 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 এই সমস্ত ভাষা আমরা ইউজ করি না, আমি করি না। ঠিক আছে, ভদ্র ভাষায় ভিডিও করে যাব, তার থেকে কিন্তু সরবো না ভাই, কিছুতেই সরবো না। এটা আমার কিন্তু ঠিক করা আছে, স্ট্র্যাটেজি বলতে পারো। ও হ্যাঁ, স্ট্র্যাটেজির কথায় মনে পড়ে গেল। আচ্ছা, এই যে মেয়েটির কথা উঠলো, এই যে সুকন্যা, যে আসানসোলের, কই তারপরে সেটা চাপা পড়ে গেল কেন? ঘোড়া, গাঞ্জারহাট, সবাই চুপ কেন? কেন 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 রে, কেন কেন চুপ কেন তোরা? বল কিছু। এটা নিয়ে চালিয়ে যেতে হবে, একটা মেয়ের সপক্ষে একটা মেয়ের হয়ে লড়তে হবে, লড়তে হবে, লড়াই জারি রাখতে হবে। কই কই লড়াইটা কই? আর মেয়েটা কেন গায়েব রে? ইনস্টা থেকে, এফবি থেকে গায়েব কেন রে? একটু বলতো। বুঝেছি, বাজারে ব্যাপারটা খাচ্ছে না, না আমরা নিচ্ছি না। আর ভেবেছিলি দিদিগুলো ভয়ে, ওই 12টা পেন ড্রাইভের ভয়ে দিদিগুলো সব চুপ করে যাবে। দিদি নয়, পিসি, বাচ্চাটার পিসি। ঠিক আছে, দিদি কিনা এখন সেই ইয়েতে স্ট্যান্ড নিতে চাই না, কারণ সে কতটা দোষ করেছে আগে সেটা প্রমাণ হোক, তারপরে আবার দিদি হব। যা, বাচ্চাটার পিসি ছিলাম, আছি, থাকবো। বাচ্চাটা কোনো দোষ করেনি, কোনো দোষ করেনি, কোনো দোষ নেই তার। এবার যেটা বলছি, যে এই যে গাঞ্জার হাট থেকে নানান রকমের কল রেকর্ডিং বেরোচ্ছে, ভয়েস কল ক্লিপ, এই দেখো, এই দেখো, শুনে নাও, কত খারাপ ক্যারেক্টার, দেখে নাও, বলছে তো। বাড়ি সত্যি 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 তাই? ওটা দীপের গলার ভয়েস? তাই ওটা দীপের গলা নাকি? না, আমার কান খুব সাপ, আমি কিন্তু বারবার শুনেছি ওটা দীপের ভয়েস নয়। ওটা কোনো একজন মানুষের যদি কিছু ভয়েস, তার তো রোজই ভয়েস থাকে তার ভিডিওতে, সেটা নিয়ে এআই দিয়ে যদি বলা হয় যে এই এই ডায়লগ দেওয়া হয়, তার মুখে বসানো হয়, নিয়ে সেটাকে বলতে বলা হয়, সেটা বলে। এবার তোমরা বলবে দীপের বেলায় এআই আর গামলির বেলায় সত্যি না, এটা বললে হবে? বেশি হ্যাঁ, আমি তো আমার গুনগুনা গুনগুনা শ্বশুর বাড়িতে আছি, জানো তো, জানো তো বলেছিল না, সেটা সত্যি। আর এটা অমনি ভাই বলে, ভাই বলে, হ্যাঁ ভাই বলে ভাইকে সেভ করা হচ্ছে, ঠিক কথা না। ভাই বলে কোনো সেভ করা হচ্ছে না, এটা বলছি যারা কমেন্ট করেছে অন্য একজনের কমেন্ট বক্সে, হ্যাঁ ইপসিতার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, একজন নয়, একের বেশি লোক, যারা কিন্তু এআই নিয়েই কাজ করে। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা কিন্তু এআই এক্সপার্ট, এবং এনারা বলেছেন যে এমন কিছু এক্সপার্টও হওয়ার দরকার নেই, সেই জন্য এক্সপার্ট না হয়েও এই ধরনের ভয়েস ক্লিপিং জোগাড় তো করার কোনো ব্যাপার নেই। ভয়েস ক্লিপ কিছুটা কেটে নেওয়া হলো, সে যাই কথা বলে তার ভিডিওতে, আমি দীপের কথা বলছি, তারপর নিজের ইচ্ছা মতন ডায়লগের উপর সেই ভয়েসটা দিয়ে এআইকে নির্দেশ দেওয়া হলো ওই ভয়েসে কথা বলতে। কিভাবে বলছি? হ্যাঁ, এআই যখন ভয়েস ক্লিপের ওপর মানে কথাটা বসানো হয়, এআই এর গলাটা খুব মেকানিক্যাল হয়। এখানে যারা মনে করছে ওটা দীপের গলা, সেটা কিন্তু মেকানিক্যাল ভয়েসে কথা হচ্ছে, এবং মেয়েটির গলাটি কিন্তু অরিজিনাল। মেয়েটির গলা যখন কথা হচ্ছে, মেয়েটি কার সাথে কথা বলেছে আমি জানি না, হতেই পারে সে দীপের সাথেই কথা বলেছে, হয়তো এই কথা বা এটা নয়, হতেই পারে। এবারে মেয়েটি যখন কথা বলছে সেটা কিন্তু ঝগড়ার টোনে, যেরকমভাবে মানুষ কথা বলে। কিন্তু আমরা কিভাবে কথা বলি? আমরা কথার মধ্যে কথা কাটি, এই না তুমি এটা বলছো, এটা ঠিক না, শোনো শোনো আমার কথা শোনো। কিন্তু যখন এআই দেওয়া ভয়েসটা কথা বলছে, সে কিন্তু 5 সেকেন্ডস পরে কথাটা বলছে। কেন? কেন? যেহেতু এটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, এবং এই যে চ্যানেল থেকে এইগুলো ছাড়া হচ্ছে, ঠিক আছে, গাঞ্জার হাট থেকে, সেখানে কিন্তু আগেও রেকর্ড আছে, আগেও এর পাস্ট রেকর্ডে রয়েছে যে এই ধরনের কাজ করেছে এবং দোষ দিয়েছে তখন যার নামে, সেই ঘোড়া, এখন ঘোড়া তার বন্ধু, ঘোড়া পরশু দিন থেকে তার বন্ধু, পরশু দিন বা তার আগে থেকে বা আরও আগে থেকে ছিল, ভেতরে ভেতরে ছিল। কোল্ড লড়াই যেটা দেখানো হয়েছিল, ঠান্ডা লড়াই, সেটা হয়তো শো অফ হতেই পারে, কারণ দর্শককে বোকা বানানো হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর দর্শককে বোকা বানানো হয়েছে এই দুটো চ্যানেল থেকে, এখনও বোকা বানানো হচ্ছে, আমি দাবি করছি বোকা বানানো হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি বলছি? আমি বলছি না যে দীপ ধোয়া তুলসী পাতা, সে কোনো মেয়ের সঙ্গে মেশেনি, সে তো বলেনি, সে তো নিজের ভিডিওতে দেখাচ্ছিল, আমরা তাকে বারণ করেছিলাম যে তুমি জড়িও না, এখন কোনো সম্পর্কে যেও না। মনে পড়ছে তোমাদের যারা দেখেছো ভিডিও বরাবর, তারা তো দেখেছিলে, ইপসিতা অনেক বারণ করেছিল, ইভেন ইপসিতার সাথে দীপের ঝগড়া মতনও হয়ে গেছিলো একটু অন ক্যামেরা। দীপ কিন্তু দীপশিতার নাম করে বলেছিল কিছু একটা, যে আমার এটা ভালো লাগেনি কি কিছু, ও আবার কেঁদে ফেলেছিল, এরকম হয়েছিল, পরে ঠিক হয়ে গেছিলো, তোমাদের মনে পড়ছে আশা করি। আমরা অনেকে এরকম বলেছিলাম যে তুমি কিন্তু জড়িও না, কিন্তু ওই যে মানুষ যখন ভুল করে তখন সে ভুলটা বুঝতে পারে না, ভুল বলে চিনতে পারে না, পরে যখন বোঝে তখন দেরি হয়ে যায়, দেরি হয়ে গেছে বলেই সে আজকে পস্তাচ্ছে, সে এখন বুঝতে পারছে সে একটি ফাঁদে পড়েছিল। তাই তার মানে এই নয় যে সে ধোয়া তুলসী পাতা, সে কোনো বাচ্চা ছেলে, কখনোই না, সে জেনে বুঝে প্রেম করছিল, সে হয়তো জেনে বুঝে এটাও প্রেম করছিল যে বাচ্চাটির মা, মানে বাচ্চার মা, ওই মেয়েটি কোনো একটি বাচ্চার মা, অন্যায় করেছিল, ডেফিনেটলি অন্যায় করেছিল, অন্যায়ের শাস্তি যদি থাকে পেতে হবে, মেয়েটি যদি কমপ্লেন করে অবশ্যই পাবে,
কিন্তু প্রশ্ন এইটাই, মেয়েটি কমপ্লেন করছে না কেন জায়গা মতো? সে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসছে? কারণ সে বদলা চায়। সে অন্য কিছুই চেয়েছিল। অন্য কী চেয়েছিল আমার জানার দরকার নেই। অন্য অনেক চ্যানেল থেকে যা বলা হচ্ছে আমি সেগুলো বলবো না। হয়তো সে ইউটিউবার হতে চেয়েছিল, হয়তো সে কোনো গিফট চেয়েছিল, হতে পারে, বা সে বিয়ে করতে চেয়েছিল ওই মুহূর্তে। যেরকমভাবে এই মহিলা নাকি শোনা যাচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার পর একটা বিয়েও করে ফেলেছে, তাকেই আর কি। কিন্তু এও হয়তো তাই চেয়েছিল যে ও যখন পেরেছে তুমি কেন পারবে না। কিন্তু সবাই তো সব পারে না বা করতে চায় না। এ হয়তো ততক্ষণে বুঝেছিল যে এটা একটা ফান, সেই জন্য হয়তো সে আর জড়াতে চায়নি। হতেই পারে, অনেক কিছু হতে পারে। যাদের মধ্যে হয়েছে জিনিসটা সেটা তারা জানে, এটা নিয়ে আমরা বলার কেউ নই। এবং আমার কমেন্ট বক্সে এসে এইসব ফালতু কথা কেউ বলতে আসবে না, কারণ আমি বাচ্চার হয়ে ভিডিও করি। আমি বাচ্চার লড়াই, বাচ্চার জন্য লড়াই, যে বাচ্চা যেন ন্যায় পায়। বাচ্চা যেন ন্যায় পায়। ন্যায় মানে এটা নয় বাবা মা দুজনকে পেতেই হবে। বাচ্চার বাবা মা কেউই যদি উপযুক্ত না হয় তাহলে সে কারুর কাছেই থাকবে না। এটা কিন্তু রাষ্ট্রের নিয়ম আছে, সে কিন্তু রাষ্ট্রের অধীন হয়ে যাবে। এটা কিন্তু প্রতিটা রাষ্ট্রের নিয়ম আছে। আমি জানি না তোমরা কতজন জানো। আশা করি ব্যাপারটা অনেকের মাথায় ঢুকছে। আইন আদালত বিষয়গুলো যেহেতু মাঝখানে ঢুকে পড়েছে, সেহেতু এগুলো নিয়ে কিছু কথা তো আমাদের বলতেই হচ্ছে। যাই হোক, এই ব্যাপারটা যাক। কথায় আসি যে ঘোড়ামুখীরা তো উৎসাহ কেন? এই ঘোড়ামুখী তো উৎসাহ কেন? হ্যাঁ, ওর অমুক ছবি ফাঁস করবো, তমুক ছবি ফাঁস করবো। এবার তো তোর মালকিনের কী যেন ফাঁস করবে, তোর যে পরম শত্রু, তুই যাকে লালবাগের ড্যাশ বলিস। হয়েছে, এবার শান্তি হয়েছে, এটাই তো চাইছিলি। আর বলছি কত পেমেন্ট বাড়লো? হ্যাঁ, পেমেন্ট কত দিচ্ছে গামলু? ভালো দিচ্ছে। এই কত রে, একটু বল না আমাদের। বলবি না? বলবি না? আচ্ছা ঠিক আছে, বলবি না যখন, তাহলে আমরা বাড়ি বলবো। যা যত সব, তোর লজ্জা করে না? হ্যাঁ কিরে, তাহলে ভাগ্নের গল্পটা সত্যি না? নিশ্চয়ই সত্যি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো যে ভাগ্নে মামি সম্পর্কে একটা সুন্দর সম্পর্ক, তখন তো কত প্যান প্যানালো। হ্যাঁ, আমার ভাগ্নি সামাজিকভাবে তাহলে তুই কি করে গিয়ে সেখানে সেই লাইভে উঠলি কেন? তোরও তো চ্যানেল আছে, তুই লাইভ করতে পারতিস। তোর বুঝি চ্যানেলে লাইভ স্ট্রিমিং হয় না? ওখানে যেতে হলো কেন রে? আর গিয়ে তো তুই কি খুশি? তোর তো ডবল উৎসাহ কেন রে? তাহলে নিশ্চয় গল্পটা সত্যি। বলতেই হবে, বলতে বাধ্য, কারণ আমিও তো দর্শক। একজন দর্শকের কাছে বা অনেক দর্শকের কাছে তুই বলতে বাধ্য যে ঘটনাটা তাহলে সত্যি। মামি ভাগ্নির মামি আর ভাগনার ঘটনা বল। দুপুর ভাগ্নের ঘটনা সত্যি, দুপুর মামি হয় ওটা সত্যি, আর না হলে কোনটা সত্যি সেই সত্যিটা বল। তাহলে তুই কেন ওইখানে লাইভ স্ট্রিমিংয়ে উঠেছিলি বল? তোর তো চ্যানেল আছে, তুই করতে পারতিস। তুই তোর লাইভ স্ট্রিমিং করে সেখানে তোর মালকিন বুনুকে আনতে পারতিস। তুই কেন ওখানে গেছিলি বল? হ্যাঁ, ওটা আমাদের মধ্যে সেটিং। বললে তো হবে না, বললে তো হবে না। আমরা দর্শক, আমরা মানবো না। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দর্শকও। বললে তো হবে না। রাঞ্জাহাটের কাছেও তাই, একই প্রশ্ন। এখন মোয়ে মামি কোথায় গেল? মোয়ে মামি এখন বান্ধবী বুনু হয়ে গেল কি করে? ওটা আমাদের মধ্যে ব্যাপার। বললে তো হবে না, বললে হবে না। দর্শককে উস্কানো হয়েছে একটা টাইমে, দিদি ও দিদি বলে উস্কানো হয়েছে কি না? এখন সব মিলেমিশে এক হয়ে ঘোল হয়ে গেল, শরবত হয়ে গেল। এটা তো বোঝাতে হবে, দর্শকের কাছে জবাবদিহি করতে হবে। তোমরা চ্যানেল খুলেছো, দর্শককে উস্কাচ্ছ, তোমরা আনসারেবল। তোমাদের বলতে হবে যে তখন ওগুলোই বা কেন বলেছিলে আর এখন এগুলোই বা কেন বলছো। বলো, বলতে হবে। ইউ আর আনসারেবল। চেপে গেলে হবে না যে ওটা আমাদের মধ্যে ব্যাপার, ওটা আমাদের মধ্যে ডিল সেটিং। তোমাদের মধ্যে ডিল সেটিংটা তোমরা অফ ক্যামেরা করবে, নট অন ক্যামেরা। অন ক্যামেরা যখনই করবে আর টাকা রোজগার করবে সেখান থেকে, দেন ইউ আর আনসারেবল। আনসার কিন্তু তোমাদের দিতে হবে, না হলে কিন্তু ছাড়া হবে না। প্রশ্ন তো ভাই চলবে, আর ভয় দেখিয়ে থামানো যাবে না। কারণ কোনো নোংরা ভাষা আমি ইউজ করি না, আমার মতন অনেকেই আছে যারা করে না। সেখানে ভয় দেখিয়ে থামানোর কোনো প্রশ্নই নেই। ভ্যালিড কোয়েশ্চেন করছি। যে চ্যানেল থেকে একসময় পরস্পরের বিরুদ্ধে নোংরা পাক ছোড়াছুড়ি হয়েছিল, তারা আজকে বন্ধু কী করে হচ্ছে? কোন স্বার্থে তারা বন্ধু হচ্ছে? যদি এটা শোনা গেছে অন্য একটি চ্যানেলের সম্পর্কে যে বাংলাদেশ থেকে টাকা আসে, এই আসে তাই আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই চ্যানেল থেকেই বলা হয়েছিল, সে আজকে সেই যার এগেনস্টে আগে কথা বলতো, যার এগেনস্টে নোংরা ছুটতো, দুপুর মামি মোয়ে মামি বলে মিট আপ, এটা সেটা লোককে উস্কে অজস্র কাণ্ড করা হয়েছিল। তাহলে সেগুলোর কি হলো? সেগুলো কোথায় গেল? তাহলে সেগুলো মিথ্যে ছিল না আজকেরগুলো মিথ্যে? বলতে হবে, এগুলো কিন্তু বলতে হবে অন ক্যামেরা, চ্যানেলে বলতে হবে। ঠিক তখন যেমন বলা হয়েছিল, ইউ আর অ্যান্সারেবল। বন্ধুরা প্রশ্ন করো, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, এদের জিজ্ঞাসা করো যে কেন তখন করেছিল আর কেন এখন এগুলো করছে। আমার কমেন্ট বক্সে তোমরা লিখবে আমার ভিডিও দেখে তোমাদের কেমন লেগেছে। লাইক তো বানতে হয়, আর চলো শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর যার যা মনে আছে বলবে। অরিজিনাল নাম নিলে আমি কিন্তু কমেন্ট ডিলিট করবো, যেমন
এক্ষুনি আমি একটা কমেন্ট ডিলিট করবো। ওই যে কলিতানাকে অরিজিনাল নাম নিচ্ছে, আমি চাই না আমার কমেন্ট বক্সে এইসব আলতু ফালতু বেফালতু কমেন্ট রাখতে, ঠিক আছে? চলো টাটা, ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে।